মাত্র 3 দিনে আমার চুল কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে আজকের এই রেমেডিটি। আমার একদম ঝাড়ুর মতো রুক্ষ শুষ্ক ছোট চুল ছিল, চুল ঝরে পড়ে যাচ্ছিল অনেক বেশি। ঝরে পড়ে যাওয়া চুলকে বন্ধ করে লম্বা রেশমের মতো মুলায়ম করে দিয়েছে চুল। আমি তোমায় এই ভিডিওতে একটা এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি যেটাকে দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা ব্যবহার করতে। মাত্র 2টি জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে, চুলকে লম্বায় মাত্র 3 দিনে বাড়াতে পারবে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে। সাথে সাথে সাদা পাকা চুলকে কালো বানিয়ে দেয় আজকের এই রেমেডিটি। আজ আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। এটা চুলকে খুব দ্রুত লম্বা করার জন্য ট্রায়েড অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটার ব্যবহার করেছে আর সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের এখন আর পরের অনেক বেশি অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে মানো কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে আর খুব দ্রুত চুলের রিগ্রোথ হওয়া শুরু হয়ে গেছে। যাদের মাঝখান থেকে বা চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, একদম পাতলা হয়ে গিয়েছিল, তাদের চুলের গ্রোথ স্টার্ট হয়ে গেছে। আজ আমি তোমাদের এমন একটা জাদুই নুস্খা শেয়ার করব যেটা মাত্র 7 দিন ব্যবহার করলে তোমার চুল কোমর অবধি লম্বা হবে আর হেয়ার ফল ড্যান্ড্রাফ তো একদমই চলে যাবে। শুধুমাত্র রান্নাঘরে থাকা এই উপাদানটা চুলে মেখে নাও, তাহলেই চুলে হবে ম্যাজিক। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। দেখে নাও রেমেডিটা কিভাবে তৈরি করবে। আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডিটি ব্যবহারে চুলে ঝরা পড়া 100% কম হয়ে যাবে, কারণ এটা একদম গ্যারেন্টেড রেমেডি। যারা এটার ব্যবহার করেছে সবার চুল খুব দ্রুত লম্বা হচ্ছে এবং মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। যদি তুমিও চাও তোমার চুল মাত্র 3 দিনে বড় হোক, লম্বা ঘন মোটা হোক, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র একবার ব্যবহার করে নাও। এই রেমেডিটা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে একটা পাত্র। তো এখানে আমি একটা লোহার পাত্র নিয়ে নিয়েছি। যেহেতু লোহার পাত্রে এই ধরনের রেমেডিগুলো করলে আমাদের চুলের জন্য খুবই ভালো হয়, কারণ এর মধ্যে থাকে আয়রন। আর এই লোহার পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 গ্লাস মতো জল। তো এখানে আমি 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আমাদের নিত্য প্রয়োজনীয় উপাদান। আর সেটা হচ্ছে আর কিছু নয়, চা। তো এখানে চা পাতা লাগবে আমাদের। আমরা প্রত্যেক দিন চা করে খাই আর সেই চায়ের পাতাই কিন্তু এখানে আমাদের প্রয়োজন। এই চা পাতা কিন্তু কেউ হালকাই নিও না, কারণ এটা চুলের জন্য অমৃতের সমান হয়। যদি চুলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে, চুলের গ্রোথ বন্ধ হয়ে গেছে, চুল বাড়ে না, তো এই চা পাতা চুলের কিসমত বদলে দিতে পারে। বৈজ্ঞানিক রিসার্চেও অনেক প্রুফ হয়ে গেছে যে এই চা পাতা চুলের জন্য 100% কার্যকারী। অনেক লোকের ওপর এটা পরীক্ষা করা হয়ে গেছে। আর যাদের মাথায় টাক পড়ে গিয়েছিল তাদের মাথায়ও নতুন নতুন চুল গজিয়েছে, ছোট ছোট স্ক্যাল্প দেখতে যাদের শুরু হয়ে গিয়েছিল, তারা এটা ব্যবহার করেছে এবং 3 থেকে 4 দিনে তাদের মাথায় হেয়ার আসা শুরু হয়ে গেছে। তো দেখো এখানে আমি চা পাতা 1 চামচ পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো এবার দেখো আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি এবং এটাকে এবার ফোটাতে হবে। তো ভালো করে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত গাঢ় লাল রঙের হয়ে যাচ্ছে। তো এই রেমেডিটা ব্যবহার কিন্তু তোমরা ভেবেচিন্তে করবে, কেননা এটা তোমার চুলকে এত লম্বা করবে চুল সামলানো মুশকিল হয়ে পড়বে। এই কালো রঙের চা পাতাতে থাকে অনেক এমন উপাদান যেটা আমাদের মেন চুল পড়ার জন্য দায়ী, সেটা হচ্ছে DHT। এই হরমোন একটি হচ্ছে চুল পড়ার জন্য কিন্তু দায়ী মেন। তো এই হরমোনকে এটা কিন্তু প্রতিরোধ করে, রক্ত সঞ্চালন ক্ষমতা উন্নত করে এবং চুলের খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ক্যাফাইন অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়াকে উদ্দীপিত করে এবং মজবুত বানিয়ে দেয়। বিশেষ করে কালো চা পাতায় কিন্তু উচ্চ মাত্রায় ক্যাফাইন থাকে। DHT হরমোনকে প্রতিরোধ করে, যেটা চুল পাতলা হয়ে যাওয়ার জন্য কিন্তু মেন হরমোন দায়ী। তো এটা চুল পড়াকে কমায় এই কালো চা পাতা। আমরা কিন্তু মার্কেটের সালফেট প্যারাবেনওয়ালা অনেক প্রোডাক্ট চুলে মাখি, যা চুলের স্থিতিকে কিন্তু আরও খারাপ করে দেয়। কিন্তু এই চা পাতায় রয়েছে ভারী মাত্রায় ক্যাফাইন, যেটা আমাদের চুলের জন্য দারুণ উপকারী হয়। আর এই রেমেডিটা যদি আমি যেভাবে বলছি অ্যাজিড বানিয়ে তোমরা লাগিয়ে নাও, এটা চুলে তোমার কেরাটিন উৎপাদন করবে এবং চুলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টকে বাড়িয়ে দেবে এবং চুলের যে চুল পড়ার জন্য দায়ী সেই DHT হরমোনকে প্রতিরোধ করে চুল পড়াকে রোধ করে দেয়।
ফলে তোমার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে এবং চুলকে ঘন করে দেয়। এটা কিন্তু খুব ভালো করে আমাদের ফোটাতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত রঙটা একদম গাঢ় লাল রঙের হয়ে যায়, জলের রঙটা একদম পরিবর্তন হয়ে গাঢ় লাল রঙের হয়ে যায়। তো এটাকে ফোটাতেই থাকবো মোটামুটি যতক্ষণ না পর্যন্ত এটা পুরো একদম ফুটে যাচ্ছে আর জলের রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো 5 থেকে 6 মিনিট ফোটালেই দেখবে এরকম বুদবুদ আসা শুরু হয়ে যাবে এবং এটাকে এবার কিন্তু নামিয়ে ছেঁকে নিতে হবে। একদম লো ফ্লেমে করেই কিন্তু পুরো রেমেডিটা করবে, আঁচ খুব জোরে বাড়াবে না, তাহলে কিন্তু চা পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো একদম লো ফ্লেম করেই কিন্তু এই পুরো রেমেডিটা করে নেবে। এই লো ফ্লেম করেই কিন্তু জলে চা পাতাটাকে ফুটিয়ে নেবে। এটা কিন্তু আমাদের ড্যান্ড্রাফকে দূর করে দেয় এবং চুলের গ্রোথকে বাড়ায়, চুলের ইনফেকশানকে খতম করে দেয়। তাহলে এটা বানানোর জন্য লোহার পাত্রে জল দিয়ে তাতে চা পাতা দিয়ে এবং এটাকে ফোটাতে হবে। এই চা পাতার গুণাগুণ এত বেশি, এটা তোমার চুলকে কালো করে দেয়। যাদের চুল ধূসর হয়ে যাচ্ছে সময়ের আগে, তাদের চুলকে কালো করে দেয় এবং চুলের বৃদ্ধিতেও অনেক বেশি হেল্প করে। এই লোহার পাত্রে রয়েছে এমন কিছু প্রপার্টিজ যেটা আয়রনের মাত্রা আমাদের চুলে বাড়িয়ে দেয়। আয়রনের মাত্রা যত বাড়বে তো চুল তত মোটা ঘন আর মজবুত হবে। তো দেখো রেমেডিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমরা নামিয়ে ছেঁকে নেব, ভালো করে এটাকে নামিয়ে ছেঁকে নেব। একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিতে হবে। বন্ধুরা এটা একদম শেষ অবধি দেখো, কেননা একটাও স্টেপ যদি তোমরা মিস করে যাও তাহলে এটা বানানোর আর লাগানোর তারিকা তোমরা বুঝতে পারবে না, আর রেজাল্ট কিন্তু তোমরা পুরোপুরি পাবে না। যদি বুঝতে না পারো তাহলে তোমাদের বানাতেই অসুবিধা হবে, কিন্তু যদি ভালো করে তোমরা বোঝো চুলের গ্রোথ এত বাড়বে যে হয়রান হয়ে যাবে রেজাল্ট দেখে। এরপর এর সাথে অ্যাড করে দেবো আমি 2 চামচ মতো গোলাপ জল। এই গোলাপ জল যে চা পাতার গন্ধ একটা থাকে সেটাকে কিন্তু দূর করে দেবে। তো একদম ঠান্ডা হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমরা চুলে লাগাবো, গরম অবস্থায় কিন্তু এটা চুলে লাগালে হবে না। তো এটাকে ঠান্ডা করে নেবে এবং তারপর 2 চামচ মতো গোলাপ জল এর সাথে অ্যাড করে নেবে। একদম ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে, একদম রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে কিন্তু এটা চুলে অ্যাপ্লাই করতে হবে। এটা আমাদের চুলকে অনেক বেশি মোলায়েম করে দেয় এবং চুলকে চিকচিকে করতে সাহায্য করে। এটা তোমরা কাঁচের জারে ভরে স্টোর করে রাখতে পারো। এটা রোজ স্নান করার আগে তোমরা চুলে মেখে নাও, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে চুলে মেখে যদি এটা ব্যবহার করতে পারো আরামসে মোটামুটি 2 মাস অবধি যদি এটা তোমরা স্টোর করে রাখতে পারো তাহলে 2 মাস অবধি স্টোর করে রাখলে আর এটা রোজ কিন্তু একটু করে স্নান করার আগে ব্যবহার করলে, শুধুমাত্র 3 দিন তোমরা এটা ব্যবহার করে দেখো। এটা কিন্তু ছোট বাচ্চারাও লাগাতে পারবে আর 3 দিনেই তোমাদের রেজাল্ট চোখে পড়বে। চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করার জন্য, চুলকে মোটা করার জন্য এটা দারুণ রেমেডি। রোজ স্নান করার আগে তোমরা এটা চুলে লাগিয়ে মালিশ করে নেবে, তারপর চুলের মধ্যে এটা রেখে দেবে এবং তারপর কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা চুল বাড়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই গোলাপ জলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের চুলকে খুব ভালো রাখে এবং এই যে চা পাতার গন্ধ রয়েছে এটাকেও দূর করবে, চুলের শিকড়কে শক্তিশালী করবে, মাথার খুশকি কমাবে। আর এটার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে, এই চা পাতার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফাইন রয়েছে, এটা চুলকে অত্যাধিক মাত্রায় বাড়াবে আর চুল পড়ার চিকিৎসার জন্য এটা দারুণভাবে কাজ করে। তারপর তোমরা এইটা মোটামুটি 1 ঘন্টার মতো রেখে স্নান করে নিতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো। সো গাইস, আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটা কমেন্ট ডাউন করে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।